আচ্ছা আম্মু, গরুর মাংস সবসময় যেভাবে রান্না করি মহিষের মাংসও কি ঠিক সেভাবেই রান্না করব? তখন আম্মু আমাকে বলছিল গরুর মাংস রান্না আর মহিষের মাংস রান্নার মধ্যে একটু পার্থক্য আছে। তো 1 কেজি মহিষের মাংসের জন্য আমি মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম আম্মুর কথা মতো। আদা এভাবে ছোবা ছোবা করে থেতো করে নিতে হবে, সাথে লাগছে কতগুলো রসুন। রসুন কিন্তু থেতো করা যাবে না। 1.5 কাপ পেঁয়াজ, সাথে থেতো করা আদা এবং রসুন, আস্ত শুকনা মরিচ আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করলাম, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, কালো এলাচ। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি, সাথে জিরা গুঁড়া ভরে ভরে 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, আরও ব্যবহার করেছি লবণ। আবার 1 চা চামচ আদা এবং রসুন বাটা আম্মু এখানে অ্যাড করে দিল, সাথে সরিষার তেল মেপে মেপে 2 চৌল এখানে দিয়ে দিয়েছে। হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে 2 টেবিল চামচ এখানে টক দই দিয়ে দিল। আম্মুকে জিজ্ঞেস করায় আম্মু বলছিল মহিষের মাংসতে টক দই দিলে মাংসটা নাকি সফট এবং জুসি হয়। আচ্ছা, এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলাতে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন জাল করে নিব ঢাকা দিয়ে, যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এর মাঝে আমি আরও একবার কিন্তু পানি অ্যাড করেছিলাম। মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করেছিলাম। এখন শুধু বাগার দিয়ে কষানোর পালা। বাগারটা যেটা করব, আমি কুচি করে রাখা পেঁয়াজের মধ্যে 1 চা চামচ জিরা, সাথে সরিষার তেল দিয়ে আমি একটা স্পেশাল বাগার তৈরি করে নিয়েছি, আর এই বাগারটা চলে যাবে এই যে মাংসের মধ্যে। এখন মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিব, তারপরেই দেখতে পারবেন আসল ম্যাজিক। এটার কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছিল, আর সুঘ্রাণে আমার পুরা রান্নাঘর একদম ভরে গেছে। এই পর্যায়ে লবণ সব চেক করে নেবেন, আর লাস্ট টাইম আমি একটু গ্রেভি রাখার জন্য গরম পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কাভার করে আমি 5 মিনিট দমে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মহিষের মাংস একবারে রেডি। আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম আম্মু স্পেশাল এই মহিষের মাংস, অস্থির ছিল টেস্ট। আপনার বাসায় কিভাবে মহিষের মাংস রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদের রেসিপি আমিও বাসায় ট্রাই করতে পারি। আসসালামু আলাইকুম।